এখন আর ফোকলাদের জন্য কিন্তু কোনো টেনশন নেই, ফোকলারা কিন্তু খুব সহজে খেতে পারবে সুজির ধোকলা। দেখুন আপনারা কতটা নরম হয় আর কতটা সুন্দর হয়। নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে সুজির ধোকলা। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করব আর খেতে কিন্তু দারুণ হবে। যারা বয়স্ক হোক বা বাচ্চা, যাদের দাঁত নেই তারা কিন্তু খুব সুন্দরভাবে এটা খেতে পারবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় আছে সুজি হাফ বাটি, কিন্তু হাফ বাটি থেকে একটু বেশি সুজি নিলাম। তো আপনাদের লোক যেরকম থাকবে বাড়িতে কম বেশি করে নিতে পারেন। দিয়ে দেব জল, দিয়ে দেব স্বাদ মতো একটু নুন, দিয়ে দেব একটু চিনি আর একটু জল দিয়ে দেব। নুন চিনিটাকে কিন্তু ভালোভাবে মেশানো লাগবে। আপাতত ঘনত্বটা ঠিক কিন্তু এরকম আছে। আর এরপরে দিয়ে দেবো এক টুকরো লেবু রস। আপনারা চাইলে টক দই কিন্তু এই জায়গায় অ্যাড করতে পারেন, তাতেও হবে। দিয়ে দেব পুদিনা পাতা কুচি আর একটু দিয়ে দেব ধনে পাতা। এটা দিয়ে আরও একটু ভালোভাবে মিশিয়ে নেব। এটা ঢাকনা দিয়ে রাখবো কিন্তু 15 মিনিটের মতো, তাতে সুজিটা বেশ ভালো নরম হবে। এটা আবার ঢাকনাটা খুলবো। এরপরে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার তার অর্ধেক দিয়ে দিলাম বেকিং সোডা। আপনারা চাইলে ইনো অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু এটা হবে। এটা আবার আরও ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু ঘনত্বটা দেখুন কতটা মোটা, তাই অল্প একটু জল অ্যাড করব। ঘনত্বটা ঠিক যেন এরকম হয়, বেশি একদম পাতলা করতে যাবেন না, ঠিক যেন এরকম হয়। আর যেই পাত্রটাতে ধোকলাটা তৈরি করব সেই পাত্রে দিয়ে দেবো অল্প একটু তেল। ভালোভাবে তেলটা কিন্তু মাখিয়ে নেব থালাটায়। চারদিকটা ভালোভাবে তেলটা কিন্তু মাখিয়ে নিতে লাগবে এইভাবে। এরপর ব্যাটারটা দিয়ে দেব। এরপর এটা একটু ট্যাপ করে নেব ভিতরের যাতে বাতাসটা বেরিয়ে আসে। ধোকলাটা রেডি করার জন্য কড়াইতে কিন্তু জল বসিয়ে দিচ্ছি। আর জলটা খুব ভালো যখন ফুটবে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডটা দেওয়ার পর থালাটা কিন্তু বসিয়ে দেব মাছ বরাবর এইভাবে। এটা ঢাকনা দিয়ে 10 মিনিট করলেই কিন্তু এটা রেডি হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এরপর কিন্তু ঢাকনাটা খুলব। দশ মিনিটে কিন্তু এটা খুব ভালো রেডি হয়। আর আপনারা একটু চেক করে নিতে পারেন টুথপিক বা যে কোনো কাঠির সাহায্যে। এই দেখুন একদম পরিষ্কার বেরিয়ে আসে, তার মানে এটা একেবারে রেডি। এটা আবার নামিয়ে নেব। এটা কিন্তু নামানোর পরেই থালা থেকে উঠবে না, তো পুরোপুরি এটা কিন্তু ঠান্ডা করার পরেই থালা থেকে তুলতে লাগবে। এটা ঠান্ডা হতে হতে এই পাশে নিচে একটা হাতার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে এটা কিন্তু কড়াইতে করতে পারেন, তাতেও হবে, কিন্তু হাতায় বেশি সুবিধা হবে। এতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব কারি পাতা। এটা ভালোভাবে 2 মিনিটের মতো এভাবে একটু নাড়িয়ে নেব। এটা যখন একটু ভালো করে ভাজা হবে এতে দিয়ে দেব কালো সর্ষে। সর্ষেটা যখন এইভাবে ফাটবে এটা কিন্তু বুঝতেই পারবেন এটা একেবারে রেডি। এটা এর উপরে দিয়ে দেব। আর এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর পিস পিস করে নেব ঠিক এইভাবে। এটা দারুণ লাগে খেতে। আর বানানো কতটা সহজ সেটা তো ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। দেখুন এইভাবে পিস পিস করলেই কিন্তু একেবারে রেডি। দেখুন মাঝখান থেকে তুলে নিলাম আর দেখুন কতটা নরম তুলতুলে হয় এটা।
এটা দারুণ হয়, এটা বানানো যেমন সহজ খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। এরপর থালে সাজিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু ছুরি দিয়ে এরকম করলেই কিন্তু খুব সহজে এটা উঠে আসবে। এরপর থালায় কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেব। বন্ধুরা এটা কিন্তু এইভাবে একটু সাজিয়ে নিলাম আর উপরে লঙ্কাটা দিয়ে দেব। বাস এটা আমার একেবারে রেডি। আপনারা এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয় দেখতে, এটা যতটা সুন্দর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। প্লিজ আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সকালবেলা হোক বা বিকেলবেলা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে, একদম ঝটপট তৈরি হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।